গণ অভ্যুত্থানের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফিরবে পুরানো সমস্যাগুলো মনে করেন প্রধান উপদেষ্টা। বললেন লক্ষ্য অর্জনের কাছাকাছি সরকার। Election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problem. নির্বাচন না হওয়া পর্যন্ত বানচালের ষড়যন্ত্র বন্ধ হবে না বললেন গয়েশ্বর। বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বললেন শীর্ষ নেতারা। এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের হাত পেতে কেউ সফল না হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর মিনারুলের আত্মহত্যা। ঋণ ও অভাবকে দায়ী করে লেখা চিরকুট পেয়েছে পুলিশ। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরানো সমস্যাগুলো ফিরে আসবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরকালে কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। জানান, দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি অন্তর্বর্তী সরকার। চীন পাকিস্তানের পাশাপাশি ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখতে চায় দেশ, এমনটাও জানান তিনি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশ নেন তিনি। একই সাথে সই করেন 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ায় থাকাকালীন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ কে একান্ত সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। During the uprising, put them into these 3 categories, the reform and trial and election. সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, দায়িত্ব নেওয়ার পর 1 বছর পার হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত 4টি লক্ষ্য পূরণের কথা ছিল, সেগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? প্রধান উপদেষ্টা জানান, যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে সরকার। We are on the way. It's not supposed to be absolutely complete at any time. But we are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. One was the reform. Lots of things to be reformed because the system that we had, the political system and also election system and so on, all rigged. ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। তাই গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনই এখন লক্ষ্য। তবে আশঙ্কা, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া ভোট হলে বাংলাদেশ আবারও ফিরবে পুরনো সমস্যাগুলো। Just imagine if we started with the election, we don't need reform. We don't need the trial because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. প্রশ্ন করা হয় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নিয়ে। এছাড়া ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করে সিএনএ। Kind of get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. এ সময় ভারত, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার। Definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. We never said we don't want to have good relationship. Simply saying what are the problems. জাতীয় নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। My job is to make sure a decent, acceptable, clean
enjoyable election takes place. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জেল জীবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর নির্যাতন ও অমানবিক আচরণের সঙ্গে জড়িতদের বিচার দাবি করল বিএনপি। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে নেতারা অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে বিএনপি চেয়ারপারসনকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের মতে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপি, কিন্তু 2015 সালের পর থেকে খালেদা জিয়ার জন্মদিন ঘিরে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা কিংবা কেক কাটা থেকে বিরত থেকেছে দল, যেটিকে রাজনৈতিক শিষ্টাচারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবেই গণ্য করে নেতাকর্মীরা। খালেদা জিয়ার 81তম জন্মদিন ও বিগত সব আন্দোলন সংগ্রামে হতাহতদের স্মরণ করে দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তারই অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বক্তব্যে নেতারা বলেন, এখনও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এর জন্য আপোষের নেতৃত্বে তিনি অভিযুক্ত মাদক ডেমোক্রেসি হিসাবে। কিন্তু যত রক্ত ঝরুক, যত জীবনে যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। বিএনপি নেতাদের মতে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নানান শঙ্কা ও সংশয় রয়েছে। আমরা সতর্ক সজাগ থাকবো এবং কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথার উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয় এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে। যদি আমরা দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্তুষ্ট হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা অনুসরণে কর্মীদের প্রতি আহ্বান জানান শীর্ষ নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে যদি অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করে, তাহলে বিএনপি নয় বরং দেশের জনগণ তাদের প্রতিহত করবে, এ কথা বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সেখানে তিনি বলেন, জনগণের বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। যারা 5ই আগস্ট জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটালো, তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। এ সময় তিনি আরও বলেন, ভোটাধিকারের জন্য 16 বছর দেশবাসী অপেক্ষা করেছে, কিন্তু 71 বিরোধীরা সেই অধিকার নষ্টের জন্য পিআর পদ্ধতির ভোট চাইছে। তিনি আরও বলেন, সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন উপহার দিতে না পারলে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে লেখা থাকবে ডক্টর ইউনূসের নাম। গ্রেফতার হয়েছে, তবু মাথা নত করে দেশের এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানোর সময় হেনস্থার শিকার হয়েছেন কয়েকজন। এ সময় 2-1 জনকে মারধরও করেন সেখানে উপস্থিত জনতা। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে, সেজন্যই তাদের অবস্থান।
ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ভাঙা বাসভবনের সামনের সড়কের দুই পাশেই পুলিশের ব্যারিকেড। 15ই আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। তবে সকাল থেকে শ্রদ্ধা জানাতে সেখানে বিচ্ছিন্নভাবে উপস্থিত হন কিছু মানুষ। আগারগাঁও থেকে শ্রদ্ধা জানাতে আসা এক নারীকে জনতা ও পুলিশ ভেতরে প্রবেশ করতে দেয়নি। তার সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে সেখান থেকে তাকে বের করে রিকশায় তুলে দেওয়া হয়। ফুল দিতেছি বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আজকে 15ই আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে, আমার ফুল গিলে ফেলাই দিছে। আমার ফুল কেন ফেলাইলো? আমার ফুল কেন ফেলাইলো? আমি কি মিছিল মিটিং করতেছি? তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। এক রিকশা চালক ফুল নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসেন। উপস্থিত সাধারণ মানুষের সাথে তর্কাতর্কির জেরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। আমি সাধারণ একজন রিকশা চালক, আমি ঢাকা শহরে রিকশা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই, এটাই আমার বড় পরিচয়। এখন ঘটছে আমি একটা ফুলের তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দেখিনি ভাই, আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ইনকাম 400 টাকা করতে পারি না ভাই। এই দেখেন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, তাছাড়া রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি বহুত কষ্টের টাকা দিয়ে ভাই ফুল কিনে নিয়েছি, আমি কোনো রাজনীতি কোনো দলের টাকা নিয়ে আসিনি ভাই। সাধারণ জনতার দাবি, যে স্বৈরাচারের পতন হয়েছে তাদেরকে আর ফিরতে দেওয়ার সুযোগ নেই। 16 বছর ফুল দিচ্ছেন, এখন আর ফুল দেওয়ার দরকার নাই। আপনি ফুল দেওয়া আসছেন কেন? আবার নেতৃত্ব পালাইছে। সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েই তারা কিন্তু 32 নম্বরটা ভাঙছে। মহিলার মাধ্যমে ফুল দেয়া এক রিকশাওয়ালা, এক হুজুর, এদেরকে সামনে দিয়ে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেম। পুলিশ বলছে 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তো কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি। এটাই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ধানমন্ডি এলাকা থেকে সন্দেহজনকভাবে 6 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কারো বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হামলা সহিংসতার অভিযোগের মামলা থাকলে তারা ভোটার বা প্রার্থী হতে পারবেন না। ভোটের আগের দিনও সেটির খোঁজ পাওয়া গেলে তাকে নির্বাচন থেকে বিরত রাখা হবে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা বিষয়ক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আরও জানান, এ পর্যন্ত 42টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। জমা পড়েছে 7টি, ভিপি পদে 10টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। হল সংসদের জন্য বিক্রি হয়েছে 26টি মনোনয়নপত্র। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে থানায়, এটা বিশাল একটা তালিকা আপনারা দেখছেন আমার মনে হয়। ওই তালিকাটা নিয়েই প্রশাসন কাজ করছে। হ্যাঁ, সেই তালিকাটা নিয়েই প্রশাসন কাজ করে তাদেরকে সাময়িক বিরত রাখছে। বাকিটা আইনি ইস্যু। আপাতত এই ভোটিং প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন শক্তিশালীকরণের সমান গুরুত্বপূর্ণ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ দায়িত্ব পালন। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নির্ভর করে আইন বিধিবিধানের প্রয়োগ ও রাজনৈতিক দলগুলোর ওপর। এমনই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার এবং জেসমিন টুলি। তাদের মতে ইসির বড় পরীক্ষা হচ্ছে আস্থাহীনতার দেয়াল ভাঙা। ভোটার নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন পছন্দের প্রার্থীকে, এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর 3টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। 24-এর 5 আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময় জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। তারা কোনো অন্যায় না করলেও ওই সন্দেহটা থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয় অপেক্ষা করছে। যেহেতু একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল অংশগ্রহণ করছে না,
তার কর্মকাণ্ড কেমন হবে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না, এটা আমাদের কোনো চিন্তার মধ্যেও আসছে না, কিন্তু ভোটারের চিন্তার মধ্যে আসবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে, যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নিরাপদে আসবেন। এরই মধ্যে শক্তিশালী কমিশনের জন্য ভোট বাতিল, নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলের মতো বিভিন্ন বিষয় যুক্ত করে আচরণ বিধি প্রস্তাব করেছে ইসি, যা এখন অধ্যাদেশ হিসেবে জারির অপেক্ষায়। এগুলোর পাশাপাশি বিশ্লেষকরা জোর দিচ্ছেন সদিচ্ছার উপর। পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে যে আমরা দেশে সুষ্ঠু নির্বাচন চাই। বহিষ্কার করলাম, আমার দলের লোক না, এইখানে এইটুকু বলে ছাড় দিলে কিন্তু হবে না। এই দায়িত্ব পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। সরকার বড় অংশীজন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার মানে প্রশাসন। তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন না করে তাহলে কিন্তু সবচেয়ে কার্যকর, শক্তিশালী, স্বাধীন নির্বাচন কমিশনও নিরপেক্ষ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বদিউল আলম মজুমদার ও জেসমিন টুলির মতে জনপ্রিয়তার দিক থেকে একটি দল এগিয়ে। এমন অবস্থায় সবাই যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অসময় যখন যুদ্ধটা বাঁধে তখন কিন্তু অনেক কিছু আনফেয়ার ঘটার সম্ভাবনা থেকে যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পবা উপজেলার বামুনশিকর এলাকায় নিজ বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় একই ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেলে মিনারুল ইসলামের মরদেহ। সেই ঘরের বিছানায় ছিল তার 13 বছরের ছেলে মাহিমের নিথর দেহ। পাশের ঘর থেকে উদ্ধার করা হয় স্ত্রী স্বাধীনা বেগম এবং 1.5 বছর বয়সী মেয়ে মিথিলার মরদেহ। পাশেই একটি চিরকুট মেলে, সেটার নিচে মিনারুলের নাম লেখা, যাতে লেখা আছে ঋণের দায়ে এবং খাবারের অভাবে এই পথ বেছে নিয়েছেন তিনি। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরেই ঋণগ্রস্ত ছিলেন কৃষক মিনারুল, পাশাপাশি মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন দাবি স্বজনদের। মরদেহগুলো উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ কমিশনার জানান তদন্ত শেষে বেরিয়ে আসবে রহস্য। সকালবেলা বাইপাসে ব্যবসা বাণিজ্য করি, আসার পথে শুনলাম যে আমার শ্বশুরবাড়ির 4 জন মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, এটা শুনেছি। ওই ছেলের বেটা, ছেলের বউ আর ছোট ছেলে বাচ্চা, পরিবারের 4 জন মারা গেছে। তো পরবর্তীতে এসে দেখি যে বাসায় মেয়ে আর মেয়ের ছেলে ওই মানে এক পাশে আছে, আর বাপ আর আরেকটা ছেলে, আর 2 জন এক পাশে আছে। চিরকুটে আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। জন্মাষ্টমী উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। প্রথম দিন শনিবার বিকেল 3টায় পলাশীর মোড়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন 3 বাহিনী প্রধান। জন্মাষ্টমী উপলক্ষে সাংবাদিকদের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। উদ্বোধনের পর মিছিলটি পলাশী মোড় থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কে শেষ হবে। দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হবে 19শে আগস্ট। জন্মাষ্টমীর আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না, সেটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।